কর্মচারীদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর পিছনে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি সম্বন্ধে রিকোয়েস্ট করব আগামী বাজেটে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট রাখার জন্য। যেহেতু আগামী বাজেট সন্নিকটে, তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো আগামী বাজেটে যেন কর্মকর্তাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, সেই বিষয়ে পর্যাপ্ত পরিমাণ বাজেট রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। 11 গ্রেডের কথা চিন্তা করি, 11 গ্রেডের একজন কর্মচারী প্রতিদিন বেতন পায় 417 টাকা। আমাদের বাবা মা সহ ছয়জন সংসারে প্রতিজনের ভাগে পড়ে দৈনিক 70 টাকা। প্রিয় ভাইরা, আপনারা বলেন এই দৈনিক 70 টাকায় একজন ব্যক্তির কি ভরণ পোষণ সহ খাওয়া দাওয়া সম্ভব? কোনো মতে সম্ভব না। ভরণ পোষণ তো দূরের কথা, এই 70 টাকা দিয়ে একজন ব্যক্তি সারা 3 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো বাড়ি করার জন্য নয়, আমরা কোনো রিল্যাক্সেবল ভাবে জীবনযাপনের জন্য নয়। আমরা সরকারি কর্মচারীরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাবা মা পরিজন নিয়ে কোনো রকমে বেঁচে থাকার সংগ্রামে আমরা আজকে আমাদের এই যে বৈষম্য, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বিশাল বৈষম্য, এই বৈষম্যের অবসান চাই। আমরা সরকারের সেই পূর্ব ঘোষিত সরকার যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আমরা অবিলম্বে মহার্ঘ ভাতা চাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে আমাদের কর্মচারীদেরকে যেই ভাতা প্রদান করা হয় সেটা হচ্ছে একেবারে অত্যন্ত হাস্যকর। আমরা এই 300 টাকা ভাতা, 200 টাকা ভাতা, 200 টাকা টিফিন ভাতা, 300 টাকা যাতায়াত ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, যেটা যে কেউ শুনলে হাস্যরসের উপস্থিত হবে। আমরা অবিলম্বে এই সকল ভাতা আগে সমন্বয় করে বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করে আমাদের ভাতা পুনর্নির্ধারণ চাই। মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, সরকারি কর্মচারীরা বারবার কেন রাস্তায় আসে? দুবেলা দুমুঠো ডাল ভাত দিয়ে দুমুঠো ভাত খাওয়ার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে। সন্তানদের লেখাপড়া করার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বাবা মায়ের ন্যূনতম ভরণ পোষণ আদায়, বাবা মায়ের চিকিৎসার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে। সন্তানদের লেখাপড়া, সন্তানদের সুচিকিৎসার জন্য বারবার সরকারি কর্মচারীরা রাস্তায় আসে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে একান্ত অনুরোধ করব, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল প্রতিদিন ঘোষণা করে তাদেরকে শান্তিতে, সুখে শান্তিতে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে